সময় ছিল 24 ঘন্টা, কিন্তু আমি 1 ঘন্টাও ঘুমাতে পারি নাই। হায় রে কি কষ্ট আমার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি রাবিয়া জগতি, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আমি যেই কষ্টটা ভোগ করছি সেই কষ্টটা আর কেউ ভোগ করছেন কিনা তা জানি না। সবার বাচ্চায় কান্নাকাটি করে, কিন্তু কেউ না কেউ নেওয়ার মতন থাকে, কিন্তু দুর্ভাগ্য আমার কেউই নেওয়ার মতন ছিল না সোনাইকে। ওই প্রথম যেদিন টিকা দিয়েছিলাম ওই দিনের কথাই বলতেছিলাম। সেদিন সোনাইকে প্রথম টিকা দিবার নিয়েছিলাম, সেদিন সোনাইয়ের বয়স ছিল 48 দিন, আর সেদিন মুখেরটা সহকারে 5টা টিকা পাওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্য সোনাইয়ের 3টা টিকা পাইছে। ভাই রে ভাই, এই 3টা টিকা পাইয়ে আমার পোলা যে একদম টাঙ্গে উঠতে যাবো আমি কখনোই ভাবি নাই। টিকা দেওয়ার পরে প্রত্যেকটা বাচ্চারই জ্বর আসে, কিন্তু আমরা সোনাইয়েরও জ্বর আসছে, কিন্তু সোনাই এত ছোট থাকার কারণে সোনাইয়ের আপুরা কেউই নিতে পায় নাই সোনাইকে। আর যেহেতু সোনাইয়ের বাপ দেশে থাকে না, তো তার জন্য সবটা কষ্ট আমার এক হাতে কষ্টটা করা লাগছে। ওই তো সারাদিন কান্নাকাটি করছে, ঠিক আছে, সারাদিন নিয়ে হাসছি আর সারাদিনই ওর সাথে কথা বলছি, কিন্তু সারা রাত 1 ঘন্টা আমার ঘুমাইতে দেয় নাই। ওই সারা রাত আমার জায়গায় রাখছে। এমন করে আমার ছেলে যেতে পারি না, ওয়াশরুমে যাইতে পারি না, এমন এক অবস্থা হয়ে গেছে। আর একজন মানুষের কতক্ষণ কোল নিয়ে রাখা যায়, হোক না ও ছোট বাচ্চা। ছোট বাচ্চারা নিতে তো আরও বেশি সমস্যা হয়, কারণ এদিকে করা যায় না ওদিকে করা যায় না, কোনো না কোনো ব্যথা পায়ে বয়ে থাকবো, বলতে পারবো না, এরকম একটা কষ্ট আমি ভোগ করে আসছি। সেদিনকার রাতের কথা আমি কোনোদিনই বলবো না। বড়টার সময় এরকম করছে, কিন্তু বড়টার সময় ওর বাবা ছিল, তার জন্য আমার একটু কষ্ট কম হয়েছে, কিন্তু ছোটটার সময় অনেক কষ্ট করছি। ভাই রে ভাই, এই কষ্ট আমি কারোর কাছে মানে শেয়ার করলে শুধু কান্নাই পায়। ওই কষ্টটার কথা মনে পড়ে। এখন তো একটু বড় হয়েছে, এখন এদিক সেদিক করে লওয়া যায়, একটু সমস্যা হয় না এতটা। সবাই ভালো থাকুন।